আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল নাগরিকদের জন্য একটি মহা বড় দুঃসংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে হলো। এখনকার নিউজটির মধ্যে যে দুঃসংবাদটি রয়েছে, এটি প্রত্যেকটি বাঙালির জন্য লজ্জাজনক দুঃসংবাদ। দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা 7 দেশের তালিকায় বাংলাদেশের নাম। আজকে শুধুমাত্র ব্যাংকের ঋণের কারণে বাংলাদেশ দেউলিয়া হওয়ার দেশগুলোর লিস্টের মধ্যে পড়ে গিয়েছে। এটি জাতিসংঘের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সতর্কবার্তা। উনি আরও 2 বছর আগে এই সতর্কবার্তাটি আমাদেরকে দিয়েছিল। যে দেশগুলোর নাম উনি উল্লেখ করেছিল তার মধ্যে অনেক দেশগুলোই দেউলিয়া হয়ে গেছে। এখন বাংলাদেশ কি দেউলিয়া হয়ে যাবে? শুধুমাত্র ব্যাংক ঋণের কারণে বাংলাদেশের কপালে আজকে এই দুর্ভোগ। বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরব। ধৈর্য সহকারে প্রত্যেকটি বাঙালির এই নিউজটি শোনা দরকার। জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা 2 বছর আগেই সতর্কবাণী করে জানিয়েছিলেন বিশ্বের 50টি দরিদ্র দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। এবার ভারতীয় গণমাধ্যম সিএনবিসি টিভি 18 দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলোর নাম প্রকাশ করেছেন একটি প্রতিবেদনে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। সংবাদ মাধ্যমটি শনিবার 5 অক্টোবর প্রকাশিত হওয়া ওই প্রতিবেদনে এরকম 7টি দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনিজুয়েলা, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ঘানা। আমাদের আর কোনো দেশ নিয়ে আগ্রহ নেই। আমার সোনার দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের দেউলিয়া হওয়ার কারণ সম্পর্কে জানতে চাই। আমরা জানতে চাওয়ার আগেই প্রতিবেদকরা তার কারণ উল্লেখ করেছে। এখানে প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ $156 বিলিয়ন, যা 2008 সালের তুলনায় 5 গুণ বেশি। যেখানে S&P গ্লোবালের মতো বিশ্বব্যাপী রেটিং এজেন্সিগুলো বাংলাদেশকে জাঙ্কো বা জঙ্গলের স্থান হিসেবে চিহ্নিত করেছে। এটি দুঃখজনক। এছাড়া সম্প্রতি যে রাজনৈতিক সংকট ও ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, তার আগে থেকেই বাংলাদেশের ঋণ গ্রহণ এবং তা পরিশোধের সক্ষমতা ছিল নিম্নমুখী। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2023 সালের জানুয়ারিতে $32 বিলিয়ন থেকে কমে 2024 সালের সেপ্টেম্বরে $20 বিলিয়ন নেমেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক বছরে টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এ ধরনের পদক্ষেপে এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি। দ্রব্যমূল্য বাড়ার কারণে 2025 সালে মূল্যস্ফীতি বেড়ে 10.1% হতে পারে বলে ধারণা করছেন এশীয় উন্নয়ন ব্যাংক ADB। এটি খুব দুঃখজনক আমাদের জন্য। আমরা বাঙালি, আমাদের জন্য দুঃখজনক। আমাদের জন্য কি করেছেন বাংলাদেশে 15 বছরে বাংলাদেশের পরিস্থিতিটাকে কোথায় নিয়ে দাঁড়িয়েছেন। এখন কেন আমাদেরকে দেউলিয়ার ঝুঁকিতে থাকতে হবে? অন্যদিকে অপরিশোধিত ঋণের পরিমাণ বাড়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট আরও তীব্র হতে পারে। এটি কিন্তু খুবই কষ্টকর, খুবই দুঃখজনক। ঋণ করে রেখে গেছেন, এই ঋণ পরিশোধ না করলে ব্যাংকে তারল্য সংকট আরও বাড়বে। যদিও এখনই কোনো ঋণ সংকট নেই, তবে অর্থনীতির ক্রমান্বয়তি ঘটছে। এর দ্রুত সমাধান প্রয়োজন। এই সমাধান যদি দ্রুত না হয়, তাহলে বাংলাদেশের কপালে কি আছে, বাংলাদেশের জনগণের কপালে কি আছে, সেটা আল্লাহই ভালো জানে। আমরা বাংলাদেশের জন্য দোয়া করি। বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করার জন্য আমরা যে কোনো পদক্ষেপের সঙ্গে একমত। আমরা চাই বাংলাদেশ ঘুরে দাঁড়াক। যদি এই নিউজটি একটু আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন।
পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।